তো আমরা যারা ফেসবুকে কাজ করি এবং যারা ফেসবুকে কাজ করতে ইচ্ছুক, তাদের জন্য এই ভিডিওটা, যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এবং যারা ফেসবুকে মনিটাইজেশন করে ফেলেছেন এবং যারা মনিটাইজেশন করবে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো এই ভিডিওটা আমরা কি নিয়ে আলোচনা করবো? যারা ফেসবুকে ভিডিও বা ছবি আপলোড করো, যারা মনিটাইজেশন হয় তাদের কোনো অসুবিধা অতটা নেই। তো তাদেরকেও ভিডিও দেখাও জরুরি। এবং যারা মনিটাইজেশন করবে ভাবছো, তাদের ফেসবুক পেজকে এবং ফেসবুক প্রোফাইলকে, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো আমরা যে ভিডিও বা ছবি আপলোড করি, সেগুলো কপিরাইট, আমরা জানতে পারি না যে কপিরাইট কে বা কপিরাইট ফ্রি। আমরা ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করলে আমরা খুব সহজের মধ্যে, খুব কম সময়ের মধ্যে জানতে পেরে যাই যে এগুলো কপিরাইট। কিন্তু আমরা ফেসবুকে সেগুলো জানতে পারি না। তো আমরা কিভাবে জানবো যে এই ভিডিওটা কপিরাইট কিংবা এই যে মিউজিকটা আমরা ব্যবহার করছি ফেসবুকে, এটা কপিরাইট? তো সেটা জানার জন্য এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো আমরা শুরু করছি। তো এই জন্য চলে যাবো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, বা তোমাদের ফেসবুক যে পেজ বা প্রোফাইল আছে সেটা ওপেন করে নেবে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখো এখানে উপরে যে থ্রি ডট অপশনটা আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করবে। থ্রি ডট অপশনে ক্লিক করার একটু নিচে চলে যাবে। এখান থেকে তোমার পেয়ে যাবে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন পেয়ে যাবে উপরে, দেখতে পাচ্ছ এখানে? এই অপশনটার উপর ক্লিক করবে। হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে ক্লিক করার পর দেখো নিচে এখানে আছে, দেখো সাপোর্ট ইনবক্স বলে একটা অপশন আছে। অ্যান্ড সাপোর্ট ইনবক্স অপশনে চলে যাবে তোমরা। তো সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর দেখো এখানে লোড হচ্ছে, একটু অপেক্ষা করে নেবে। লোডিং হয়ে যাওয়ার পর দেখো কোন ভিডিও কপিরাইট ছিল তোমরা এখানে খুব সহজে জানতে পারবে। তো ইউর অ্যালার্ট যে অপশনটা আছে, এই অপশনটার উপর ক্লিক করবে। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে ছবি বা ভিডিও আপলোড করেছে এবং যে মিউজিক ব্যবহার করেছে, সেটা খুব সহজেই তোমাদের এর সামনে চলে আসবে। তো দেখাচ্ছি তোমাদেরকে যে ভিডিওকে আপলোড করেছি। তো এখানে দেখো আমার যে ভিডিওকে আপলোড করেছি সেই ভিডিও সব এখানে চলে এসেছে। আমি যেহেতু এটা মুভি ছাড়ি, মানে সিনেমার ছাড়ি, তো এখানে দেখো যে ব্লু অপশনে যে টিক আছে না, এই ব্লু যে টিক আছে মানে আমার এই ভিডিওর মধ্যে কোনো কপিরাইট কোনো কিছু নেই, মানে ভিডিওটা পুরোপুরি ঠিক আছে। আর এখানে দেখো এই ভিডিওটা কপিরাইট আছে, বাট এটা লেখা নেই। অনেক ভিডিওতে লেখা থাকে যে কপিরাইট বলে, বাট এটা নেই। তো এখানে দেখো আরেকটা ভিডিও দেখো আমার, এই যে নিচে দেখো এই ভিডিওটা আমার কপিরাইট। তো আমরা এই কপিরাইট ভিডিওকে আমরা কিভাবে ডিলিট করব? তো ডিলিট করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তো এটা দেখো আমার ভিডিও কপিরাইট আছে। তো ভিডিও তোমরা ডিলিট করতে চাও কপিরাইট ভিডিওটা, সেটার জন্য তোমার ক্লিক করতে হবে। তো আমি একটু দেখি আমার কপিরাইট ভিডিও কোথায় আছে, এই যেটা, উম, এই যে এই ভিডিওটা। তো এই ভিডিওটাকে আমি ডিলিট করার জন্য এটার উপর আমরা ক্লিক করব, এটার উপর আমরা ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করার পর দেখো আমরা সি ডিটেলস বলে একটা অপশন পেয়ে যাবে তোমরা। তো সি ডিটেলস অপশনটা ক্লিক করবে। সি ডিটেলস অপশনে ক্লিক করার পর দেখো আমার ভিডিও তো কপিরাইট আছে এবং অডিও তো কপিরাইট আছে, দুটোই কপিরাইট আছে। তো আমি এই ভিডিওটা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য এখানে কন্টিনিউ যে অপশনটা আছে, তো এই অপশনটার উপর তোমরা ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করে নেবে। অপেক্ষা করে এখানে আরেকবার চাইবে কন্টিনিউ অপশন, তো এখানে আমি কন্টিনিউ করে দিচ্ছি। এখানে কন্টিনিউ করার পর আরেকবার আসবে আমাদের কাছে। তো এখানে একটা আসবে কন্টিনিউ, তো এখানে কন্টিনিউ করে দেবো। আর এখানে কন্টিনিউ করার পর একটু লোডিং হবে। এখানে দেখুন রিমুভ ভিডিও বলে একটা অপশন আছে, দেখো 3 নাম্বার অপশনে। তখন রিমুভ ভিডিও যে অপশনটা আছে এটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেখুন ডিলিট ভিডিও যে অপশনটা চলে এসেছে। তো ডিলিট ভিডিও অপশনে ক্লিক করে আমরা ভিডিওটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর দেখুন ক্লোজ যে অপশনটা আছে, ক্লোজ অপশনে ক্লোজ করে দিয়ে অটোমেটিকলি এটা লোডিং হয়ে ওই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো তোমরা এরকমভাবে ভিডিও ডিলিট করতে পারবে। তো এরকমভাবে তোমরা তোমাদের ফেসবুকে যে কপিরাইট ভিডিও আছে সেটা তোমরা ডিলিট করতে পারবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমরা দেখা করবো খুব শিগগির। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।